মুসলিম স্থাপত্য শিল্পের এক অনুপম নিদর্শন ষাট গম্বুজ মসজিদ। হযরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহির শ্রেষ্ঠ কীর্তি ষাট গম্বুজ মসজিদ। এই মসজিদটি এক অপূর্ব স্থাপত্য কলার নিদর্শন। পিরোজপুর রূপসা মহাসড়কের পাশে খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহির কবর থেকে প্রায় ১.৫ মাইল উত্তর পশ্চিম দিকে সুন্দরঘোনা গ্রামে এই মসজিদটি অবস্থিত। মসজিদের উত্তর, দক্ষিণ ও পূর্ব পাশে পাকা সড়ক, পশ্চিম পাশে ঐতিহাসিক ঘোড়া দিঘি। স্থাপত্য কৌশল আর লাল পোড়ামাটির উপর সুনিপুণ লতাপাতার অলঙ্করণে নানা রূপে কারুকার্য খচিত মসজিদের ভিতর বাইরে অভাবনীয় সৌন্দর্যের সমাবেশ ঘটেছে। বাংলাদেশে এত বড় ঐতিহাসিক মসজিদ আর নেই বললেই চলে। এই মসজিদটির দৈর্ঘ্য ১৬০ ফুট এবং প্রস্থ ১০৮ ফুট। পূর্ব পশ্চিমে ৭টা করে ১১টি সারিতে মোট ৭৭টি গম্বুজ রয়েছে। এর মধ্যে মাঝের এক সারিতে ৭ গম্বুজের উপরিভাগ চৌকোনা, বাকি ৭০টির উপরিভাগ গোলাকার। ৬০ গম্বুজ মসজিদের ভিতরে পূর্ব পশ্চিমে ১০টি সারিতে ৬টা করে মোট ৬০টি স্তম্ভ রয়েছে। স্থানীয় লবণাক্ত জলবায়ুর প্রভাবে যাতে ভবনটি ক্ষতিগ্রস্ত না হয় সে কারণে মসজিদের স্তম্ভের নিচে ৪ ফুট পর্যন্ত চারপাশে পাথরের আস্তরণ দেয়া হয়েছে। ঐতিহাসিকদের ধারণা, হযরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাই জৌনপুরের দক্ষ নির্মাণ শিল্পী এনে এই সুবিশাল সুরম্য মসজিদটি নির্মাণ করেছিলেন। তবে কত সময় এবং কত লোক এর নির্মাণ কাজ করেছেন তা জানা যায়নি। এই মসজিদে প্রায় ২৫০০ লোক একসঙ্গে সালাত কায়েম করতে পারে। অষ্টাদশ শতকের শেষের দিকে অযত্নে অবহেলায় মসজিদটি জঙ্গলাকীর্ণ হয়ে পড়ে। ১৯০৪ সালে পুরাতত্ত্ব বিভাগ কর্তৃক এটি সংরক্ষণ প্রকল্পের আওতায় আনা হয়। এরপর মসজিদটিকে কয়েকবার সংস্কার করা হয়েছে। ৪ কোণে ৪টি গম্বুজ সহ ৮১টি গম্বুজ থাকা সত্ত্বেও নাম ৬০ গম্বুজ হলো কেন? প্রশ্নটা জাগাই স্বাভাবিক। ছাদ গম্বুজ দিয়ে তৈরি, সে কারণেই ছাদ থেকে ৬০ গম্বুজ। আবার কারো মতে ৬০টি সারিতে গম্বুজ, এ থেকে ৬০ গম্বুজ হতে পারে। মসজিদের চারপাশে বেষ্টক প্রাচীর ছিল, চারপাশে এখন নতুন করে দেয়াল নির্মাণ করা হয়েছে। এটি শুধু মসজিদ ছিল না, হযরত খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহির দরবার হিসাবেও ব্যবহৃত হতো। এখান থেকে তৎকালীন দক্ষিণাঞ্চলীয় স্বাধীন সার্বভৌম ইসলামী কল্যাণ রাষ্ট্র হাভেলি পরগনা বা খলিফাতাবাদ রাষ্ট্র পরিচালনা করা হতো। হযরত খানজাহান আলী রহমাতুল্লাহি আলাইহির জন্ম ভারতে হলেও বাংলাদেশের বাগেরহাট অঞ্চলে তিনি ধর্ম প্রচার করতে আসেন। তিনি বাগেরহাটের বিখ্যাত ৬০ গম্বুজ মসজিদ নির্মাণ করেন। অনেকের মতে খানজাহান আলী আরব দেশ থেকে দিল্লি হয়ে বাংলাদেশে আসেন। যদিও তার ব্যক্তিগত ও পারিবারিক জীবন সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি, তবে গবেষকগণ ধারণা করেন খানজাহান আলী সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সমসাময়িক ছিলেন। খানজাহান আলী তৎকালীন গৌড়ের সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহের ঘনিষ্ঠ বন্ধু এবং সেনানায়ক ছিলেন। সুলতানের প্রতিনিধি হিসাবে খানজাহান আলী বাগেরহাট অঞ্চলে জনপদ সৃষ্টি করে খলিফাতি আবাদ নামকরণ করেন এবং ৩৬০ জন আউলিয়াদের আগমনের সংখ্যার সাথে মিল রেখে তিনি বাটি অঞ্চলে ৩৬০টি মসজিদ নির্মাণ ও ৩৬০টি দিঘি খনন করেছিলেন। খানজাহান আলী ১৮৬৩ হিজরি ২৬শে জিলহজ বুধবার অর্থাৎ ১৪৫৯ সালের ২৩ অক্টোবর মৃত্যুবরণ করেন। খানজিলি দিঘির উত্তর পারে তার সমাধিসৌধ নির্মাণ করা হয়েছে। খানজাহান আলীর সমাধিসৌধটি বর্গাকৃতি। সৌধের প্রাচীর ২৫ ফুট উঁচু এবং এর ছাদে রয়েছে একটি গম্বুজ। এই সমাধিসৌধের ভিতরে একটি পাথরের বেদিতে হযরত খানজাহান আলীর মাজার অবস্থিত। দারগাহ বা মাজার স্থাপত্য শৈলীর সাথে ৬০ গম্বুজ মসজিদের বেশ মিল রয়েছে।
Thank you.